গ্যাসটা প্রবলেম, নিয়ে আসলাম দোকানে। রান্না বান্না অসুবিধা হয়ে যাচ্ছে, গ্যাসটা ঠিক করতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। শক্তি বলাকে ওয়েলকাম জানিয়ে আজকে দিনটা শুরু করলাম। রাস্তা থেকেই যাচ্ছি একটু বাজারের দিকে, বাজার করতে হবে। তা ছিলাম 4 জনা, হয়ে গেলাম 3 জনা। আবার এখান থেকে কমে যাবে, মানে কে কোথায় চলে যাবে ভাগ ভাগ হয়ে কিছু বলা যাচ্ছে না। মানে 4 জনা যে একসঙ্গে থাকবে এরকম কোনো ব্যাপার নেই। অনেকের জন্য একটা সাইডে একজন ডিউটি দিচ্ছে। তো চলো বেরিয়ে পড়লাম একটু বাজার করতে। আজকে কী রান্না বান্না করা যায়, খাওয়া যায় দেখি। চলে আসলাম, বাজারের দিকে যাচ্ছি। আর গ্যাসটা প্রবলেম হয়েছে, গ্যাসটা জ্বলছে না ভালো, ওটাকে দিলাম দোকানে ঠিক করার জন্য। বাজারে যাই, সঙ্গে থাকো, দেখতে থাকো কী দেখাতে পারি তোমাদেরকে আজকে, তাই না? চলে আসলাম মাছের বাজারে, মাছ নিতে হবে। ট্যাংরা কত পাচ্ছেন? তো মাছ নিলাম, আসলাম সবজি বাজারে একটু সবজি নেওয়ার জন্য। একটু সবজি নেওয়া যাক। শসা কত? 80। তা বাজার তো করা হলো, চলে আসলাম চায়ের দোকানে চা খেতে। তারপরে যাব মুদিখানা। আর এই গ্যাসটা যে প্রবলেম হয়েছিল ওটা ঠিক করলাম, পুরো চেঞ্জ করতে হলো এটাকে, সেটটাকে চেঞ্জ করে নিলাম। চলে এসছি বাজার থেকে। বাজার তো হয়ে গেল অনেক কিছু। আর সঙ্গে নিয়ে আসলাম তেলাপিয়া না লাইলন টেক্কা মাছ। এই যে 3 জনা মানুষ, মাছটা একটু বড়ো মাছ ছিল, নেওয়া হয়েছে। আমার ছোটো ভাইটা মাছামাছি করছে, এই যে মাছটাকে পরিষ্কার করছে। আমি সবজি নিয়ে বসে পড়েছি, সবজিগুলো কাটতে হবে। কি কাটা যায় দেখি। পালং শাক আছে, পালং শাক ধুতে পাঠিয়েছি, পালং শাক নিয়ে এসে কাটি। পালং শাক হবে আর মাছের ঝোল হবে, ব্যাস এইটুকুই, বেশি কিছু না। চলো বসে পড়ি, সবজি কাটতে লেট করে লাভ নেই, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। কেমন স্নান করে চলে আসলাম, একটু খাবার পালা। যা বাজার ঘাট করলাম, রান্নাবান্না করা হলো, খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ, তা আমাদের একজন স্নান করতে গিয়েছে, এখনও আসেনি, আসলেই খেতে বসবো দেখি। আর এই পার্কিংটা তো গাড়ি একেবারে ভরে গেছে, আর জায়গা নেই, সব বাইরের গাড়ি, বিদেশি গাড়ি। হ্যাঁ, ফুল এ দেখো পার্কিংটায়, দেখতে পাচ্ছ? আমার চোখে রোদ পড়ছে, ক্যামেরায় রোদ পড়ছে, বোঝা যাচ্ছে না, দেখতে পাওয়া তো ঠিক আছে। মানে গাড়িতে ভরে গিয়েছে পুরো একদম পার্কিংটা, ফুল ঠাসাঠাসি। এরকমই চলবে, কোনো পার্কিং ফাঁকা থাকবে না, এত গাড়ির চাপ। সব বাইরের গাড়ি, মহারাষ্ট্রের গাড়ি, ইউপির গাড়ি, বিহারের গাড়ি। হ্যাঁ, সব বাইরের সব গাড়িগুলোই আসছে সব এখানে সাগর মেলায়। গাড়ি আসতেই আছে, যেতে আসতে আছে, এরকম হচ্ছে। চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নেয় ভালো, নাকি? বেলা হয়ে গেল অনেকটাই, 2 বাজতে যায়, আর লেট করে লাভ নেই। চলো খাওয়া দাওয়া করি, নাকি বলো? কতগুলো গাড়ি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15 16 17 বাবা 18 খানা গাড়ি আছে এখানে, 18 19 খানা গাড়ি। আরে বাপরে, 19 খানা গাড়ি আছে এর মধ্যে, এটুকু জায়গার মধ্যে। এত সুন্দর করে সাজিয়েছে গাড়িগুলো, 19 খানা গাড়ি এখানে পার্কিংয়ে ধরে গিয়েছে। ও পাশে দেখতে পাচ্ছি পার্কিং আছে একটা রাস্তার পাশে। আর ওই পাশে যে বিল্ডিংটা আছে ওগুলো হচ্ছে গেস্ট হাউস। ওগুলো হচ্ছে তোমাদের ওই যে সমস্ত যাত্রীগুলো আসছে ওদের থাকার জন্য, ওগুলো ঘর ভাড়া। ওই পাশে দেখা যাচ্ছে দূরে, দেখো একটা গাড়ি পার্কিং, মানে প্রত্যেকটা পার্কিংয়ে সব গাড়ি ভর্তি। সব গাড়ি পার্কিংয়ে ভর্তি, মানে পার্কিং ঠাসাঠাসি সব।
ওইখানে একটা দেখো বিল্ডিং হচ্ছে, মানে বিল্ডিং বলছি সরি, তোমার প্যান্ডেল হচ্ছে। ওখানে সব যাত্রীরা আসবে, থাকবে, ওরা সব ভাড়ার জন্য। হ্যাঁ, সব 150, 200, 300 করে টাকা নেবে, থাকতে দেবে ওখানে। চলো তাহলে খাওয়া দাওয়া করা যাক নাকি, বলো। রান্না বান্না তো আর শেয়ার করতে পারলাম না, খাওয়া দাওয়াটা শেয়ার করি তোমাদের সাথে। এই যে মেনু, পালং শাক, হচ্ছে মাছের ঝোল এখানে আছে, একটা ভাই বসেছে, আর ওইখানে একটা ভাই বসেছে। ওরা আমাদের সে দূরিতে থাকে। এই তিনজনে আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে, ঠিক আছে। সব খালি করে ফেলেছি, মাজা ঘষা হবে, আবার রাতের জন্য রেডি করে রাখতে হবে সব কিছু। চলো তাহলে খাওয়া দাওয়া করি, আর কেন। সন্ধ্যেবেলা একটু বেরিয়ে পড়লাম বাইরের দিকে, পাম্পে চা খেতে হবে, পাম্পে যেতে হবে গাড়িটা নিয়ে। আগামীকাল হয়তো সাগরে পৌঁছাতে হবে মেলা সাইডে, সেরকম একটা ঘোষণা হলো। আগামীকাল সকালে হয়তো যেতে হবে, পার হতে হবে এখান থেকে। চলো দেখি কী হয়। লোকজনের আগমন তো প্রচুর পরিমাণে হচ্ছে, প্রচুর লোক, পুরো এগিয়ে যাতায়াত, এত লোক আসছে, মানে সারা রাস্তা বিশাল লোক। আর গাড়ির পার্কিংটা তো খালি নেই, সব ভর্তি। চলো তাহলে চা খাওয়া যাক, চা খেতে আসলাম, চা খাই। ভয় আছে লোকজন দেখে, প্রচুর লোক আছে। যাচ্ছি একটু বাজার করতে, বাজারের দিকে না গেলে হবে না, কেননা পাম্পের থেকে আসলাম, বাজার করতে হবে, রাতে খাওয়া দাওয়া করতে হবে। চলো বাজারটা করে আসি নাকি। যাই হোক, রাত্রিতে খাওয়া দাওয়া তো হলো অনেকটাই, সেটা শেয়ার করতে পারলাম না তোমার সাথে, এটা ভেরি ব্যাড। হ্যাঁ, তা এখন তো শোয়ার পালা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, সবাই শুয়ে পড়েছে। আমার শুতে হবে। এই হচ্ছে আমার বেড, এই পাশে এইটাই, বুঝতে পারছো, এটা আমার বেড, এটা শোবো এবার আমি। তা রাত্রে যেটা খাওয়া দাওয়া হলো সেটা শেয়ার করতে পারলাম না, যেহেতু চাপে ছিলাম একটুখানি। হ্যাঁ, আমি তো বোঝো আগে ডিউটি আমাদের আগে। হ্যাঁ, আর পুলিশের ডিউটি মানে খুব চাপের ডিউটি। হ্যাঁ, সবসময় সব কিছু শেয়ার করা সম্ভব না, টেনশান বড়। এবার টেনশন থাকে না, তখন কিছু মাথা থাকে না। খাওয়া দাওয়াটা মনে পড়লো যা, যে রাতে রান্নাটা শেয়ার করলাম না, খাওয়া দাওয়া শেয়ার করলাম না আমার ভিউয়ারদের সাথে। কী করবো বলো, এখন কিছু করার নেই। যাই হোক, এখন ভিডিওটা এখন শেষ করা ভালো নাকি। খুব ছোট ভিডিও একটা হয়েছে, খুব বেশি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। আগামী দিন আশা করছি যে পাড়ে যাব, গঙ্গা পাড়ে গেলে, তোমাদের পাড়ে গেলে অনেক ভিডিও শেয়ার করতে পারবো, তাই না। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আগামী দিন থেকে শুরু হয়ে যাবে ভিডিও করা ওপারে গেলে। যাই হোক, তাহলে এখন আর রাত করছি না, লেট করছি না, এখানেই টাটা গুড ইন্ডিয়া নিয়ে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই মনে করি। আগামী দিন আশা করছি একটা নতুন জায়গায় গিয়ে নতুন একটা ভিডিও আনতে পারবো তোমাদের সামনে। ওকে, এখন গুড নাইট, টাটা, বাই বাই, ভালো থাকো সবাই, এই কামনা করি।